আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল্লাহ মুবিন এবং আপনাদেরকে স্বাগতম সি প্লাস প্লাস টিউটোরিয়ালে। আমরা দেখব, এর আগে দেখছিলাম যে স্ট্যাটিকভাবে কিভাবে ইনফরমেশনগুলো একটা অ্যারেতে রাখা যায়। ও সরি, অ্যাকচুয়ালি এখানে অ্যারো ঠিক লেখি নাই। যাই হোক, যেটা লেখছি লেখছি, কোনো সমস্যা নেই। এবার দেখবো ইনশাল্লাহ কীভাবে আমরা লুপের দ্বারা ডাইনামিকভাবে অ্যারেতে ইনপুট নিতে পারি এবং সেগুলা শো করাতে পারি। ওকে, শুরুতে সে একই স্টাইলে আমাদেরকে একটা অ্যারে নিতে হবে। আমরা ইন্টিজার টাইপের নিই। ওকে, ইন্টিজার টাইপের নিই আর নাম দিব ফার্স্ট অ্যারে। আর এখানে একটা ম্যাক্সিমাম ধরে নিই আমরা। ও ধরে নিলাম একটা নাম্বার যে 50 পর্যন্ত। আমরা পরবর্তীতে আস্তে আস্তে যদি দরকার হয় তাহলে 50টা নিতে পারি। মানে যখন যেটা দরকার হবে আমরা সে অনুযায়ী সেটা নিয়ে নিব। আমি একটা জাস্ট একটা মান ধরে নিয়েছি 50। এখন আমরা ইনপুট নিতে শুরু করব। সি আউট, আচ্ছা, হাউ মেনি নাম্বার ডু ইউ ওয়ান্ট, সরি, ইন্ট লাইন। এখন আমরা একটা ইনপুট নিয়ে নিব যেটা দ্বারা আমরা নির্দিষ্ট করবো যে হ্যাঁ এতগুলো আমরা ইনপুট নিব এবং সে অনুযায়ী অ্যারেতে আমরা সেগুলো অনুযায়ী ইনপুটগুলো গ্রহণ করব। সো এটা আমরা সংরক্ষণ করি এনতে। এন নামে কিছু ডিক্লেয়ার করা হয় নাই, সেটা একটা এন নিয়ে নিই। অর্থাৎ আমরা কতগুলা পর্যন্ত যে অ্যারেতে রাখবো সেটা একটা নির্দিষ্ট নিয়ে নিলাম। এন যদি তোমরা 5টা দিই তাহলে 5 দিলে এখানে এনে এসে সেই 5 জমা হবে এবং আমরা সে অনুযায়ী অ্যারেতে কাজ করব। 10 যদি দিই তাহলে সে অনুযায়ী কাজ হবে। ওকে, এখন আমরা অ্যারেতে তাহলে এখন ইনপুট দেওয়া শুরু করে দিই। সি আউট, enter your all n numbers. int line, এখন আমরা একটা ফর লুপ চালায় সেখানকার মধ্যে সবগুলো নিয়ে নিব। নাম্বার যদি ইকুয়াল টু 0 হয় অথবা এখন যদি নম্বরের মান ছোট হয় টেনের চাইতে, নম্বর প্লাস প্লাস হিসাবে বাড়তে থাকবে এবং সে অনুযায়ী ইনপুট নিতে থাকবে এবং ইনপুটটা নেবে ফার্স্ট অ্যারেতে। আর ফার্স্ট অ্যারের ম্যাক্সিমাম সাইজ হবে n পর্যন্ত। অর্থাৎ আমরা এখানে এমনি একটা ধরে নিচ্ছি, আপনি চাইলে এখানে আরও বেশি দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এখানে আমরা জাস্ট জানতে চাচ্ছি ইউজারের কাছ থেকে সে কতগুলো নাম্বার নিতে চাচ্ছে এবং আমরা সে অনুযায়ী প্রত্যেকটা নাম্বারগুলো এখানে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা সে একই স্টাইলের নাম্বার প্রথম, মানে আমরা নাম্বার, ও সরি, এখানে আমি ভুল করে ফেলতেছি, ওখানে এন হইতো না, এখানে নাম্বার হইতো। এবং নাম্বার একটা মান ধরে নিচ্ছি যে প্রথম মান থাকবে 0 এবং এরপর নম্বরের মান আস্তে আস্তে বাড়তে থাকবে ইনশাল্লাহ এবং সে অনুযায়ী প্রত্যেকটা আপনার এইখানে আসে এখানে বাড়তে থাকবে মান এবং সেই মানগুলো এখানে জড়ো হতে থাকবে একটা একটা করে। এবং যদি কমপ্লিট হয়ে যায় তখন আমরা এটা আউটপুটে শো করাতে পারবো। আচ্ছা, আগে দেখে নিই কোনো এরর আছে নাকি এখানে। হাউ মেনি ডু ইউ ওয়ান্ট, 5টা দিলাম। হ্যাঁ, আপাতত কোনো প্রবলেম কিছু দেখা গেল না। এখন আমরা আউটপুটগুলো শো করানোর চেষ্টা করি। সি আউট, দিস ইজ অল ইয়োর নাম্বারস। এখন ফর লুপ নিচ্ছি এবং নম্বর যদি 0 হয়, নম্বর মান যদি ছোটো হয় এর চাইতে, সেক্ষেত্রে নম্বর প্লাস প্লাস হয়ে থাকবে এবং সি আউটে আসে সেগুলো এখন শো করাবে এখানে নম্বর। ওকে, এখন দেখি কী অবস্থা। এখানে 5টা নিলাম, 1 2 3 4 5। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক মতন কাজ করতেছে, অর্থাৎ কোনো সমস্যা নেই।
তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা ডাইনামিকভাবে ইনপুট নিতে পারি এবং সেগুলো আমরা আউটপুটে শো করাতে পারি। আর আপনারা এখানে ট্রাই করবেন বিভিন্নভাবে, মানে আপনারা চাইলে এখানে আপনারা স্ট্রিং দিয়েও করতে পারেন। স্ট্রিং নিচ্ছি এখানে এবং আচ্ছা দেখা যাক কি হয়। 5টা নিলাম, মুবিন, গালিব, হ্যাঁ আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা বুঝতে পারছি সবগুলা ঠিক মতন কাজ করতেছে। আপনি যদি স্ট্রিং নিয়ে কাজ করেন কোনো সমস্যা নেই, আপনি স্ট্রিংগুলো দিবেন এখানে এবং এখানে সেগুলো শো করাবে। অর্থাৎ আমাদের কাজটা শুধু মাত্র যে ইন্টিজারের জন্য তা না, এবং সব রকম ডাটা টাইপের জন্য আমরা এই কাজগুলো করতে পারবো এবং সবগুলো ডাইনামিকভাবে করতে পারবো ইনশাল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।